আজ আমরা বলেছিলাম আমরা হচ্ছে এনসিইআরটির ক্লাস শুরু করো রেলের জন্য। তো আজকে আমরা ক্লাস 7-এর এনসিইআরটি শুরু করছি। ক্লাস 7-এর ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে নিউট্রিশন ইন প্লান্টস। ঠিক আছে, তো নিউট্রিশনটা কী জিনিস এখানে বলেছে ইন ক্লাস ইউ লার্ন দ্যাট ফুড ইজ এসেন্সিয়াল ফর অল লিভিং অর্গানিজমস। প্রাণীর জন্য খাদ্য অপরিহার্য। আপনি আর হচ্ছে কি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, ভিটামিন, মিনারেলস আর কম্পোনেন্ট অফ ফুড। কি বলতে চাইছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি এবং ভিটামিন এবং খনিজগুলি হচ্ছে খাদ্যের উপাদান। প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল এগুলো হচ্ছে সব খাদ্যের উপাদান। দিস কম্পোনেন্টস ফুড আর কল্ড নিউট্রিয়েন্টস। মানে হচ্ছে এই খাদ্যের এই উপাদানগুলিকে কী বলা হয়? পুষ্টি। নিউট্রিয়েন্টস কথার অর্থ কী হচ্ছে? পুষ্টি। ঠিক আছে, তারপর কি বলেছে অল লিভিং অর্গানিজম রিকোয়ার্ড টু দ্য ফুড। মানে প্রত্যেক জীবন্ত প্রাণী হচ্ছে খাদ্যের প্রয়োজন। প্লান্টস ক্যান মেক ফুড। প্লান্টস হচ্ছে খাদ্য তৈরি করতে পারে ফর দেমসেলফ, বাট অ্যানিম্যাল কিন্তু হচ্ছে পশুরা বা প্রাণীরা তারা কিন্তু খাদ্য তৈরি করতে পারে না। ঠিক আছে, মানুষ অন্যান্য যেহেতু প্রাণী আছে, সুতরাং সমস্ত প্রাণী, মানুষ এবং প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। সুতরাং হচ্ছে এর উপর নির্ভরশীল, উদ্ভিদের উপরে। তারপরে কি আছে? মোড অফ নিউট্রিশন ইন প্লান্টস। ঠিক আছে, উদ্ভিদ পুষ্টির পদ্ধতি। মোড অফ নিউট্রিশন ইন প্লান্টস, উদ্ভিদ পুষ্টির পদ্ধতি। বলছে প্লান্টস আর দ্য অনলি অর্গানিজম দ্যাট ক্যান প্রিপেয়ার ফুড দেমসেলফ বাই ইউজিং ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, মিনারেলস। উদ্ভিদ একমাত্র জীব যারা হচ্ছে জল, কার্বন ডাইঅক্সাইড এবং খনিজ পদার্থ ব্যবহার করে নিজেদের খাদ্য প্রস্তুত করতে পারে। ঠিক আছে, কী কী লাগবে তাদের? কী কী জন্য সাহায্যে? জল, কার্বন ডাইঅক্সাইড, খনিজ পদার্থ এবং হচ্ছে জল, কার্বন ডাইঅক্সাইড, খনিজ পদার্থ আর খনিজ পদার্থ, জল, কার্বন ডাইঅক্সাইড, খনিজ পদার্থের মাধ্যমে হচ্ছে তারা যে খাদ্য তৈরি করতে পারে। দ্য র মেটেরিয়াল প্রেজেন্ট ইন দেয়ার। তারপরে কি বলছে? নিউট্রিশন ইজ দ্য মোড অফ টেকিং ফুড বাই অ্যান অর্গানিজম ইটস ইউটিলাইজ বাই দ্য বডি। ঠিক আছে, নিউট্রিশন পদ্ধতিতে তারা হচ্ছে নিজের শরীরের দ্বারা ব্যবহার করে। ঠিক আছে, ইউটিলাইজ করে। নিজেদের শরীরের পুষ্টি এমন একটা জিনিস যেটার সাহায্যে খাদ্য গ্রহণ পদ্ধতির মাধ্যমে উদ্ভিদ তার নিজের হচ্ছে পুষ্টি গ্রহণ করে এবং হচ্ছে সেগুলো হচ্ছে ব্যবহার করে নিজের গ্রোথ হওয়ার জন্য। উদ্ভিদ বলে না, যে কোনো জীব, প্রাণী। দ্য মোড অফ নিউট্রিশন ইন হুইচ অর্গানিজম মেক ফুড দেমসেলফ ফ্রম সিম্পল সাবস্টেন্স ইন হচ্ছে কল্ড অটোফ্রোবিক। মানে হচ্ছে পুষ্টির যে পদ্ধতিতে জীবগুলি সরল পদার্থ থেকে নিজেরাই খাদ্য তৈরি করতে পারে তাকে অটোট্রফিক বলে। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে যে অটোট্রফিক কাকে বলে? তো অটোট্রফিক কাকে বলে? যেটা হচ্ছে যে যার সাহায্যে নিউট্রিশন মানে পুষ্টি যে পদ্ধতিতে হুইচ অর্গানিজম মেক ফুড খাদ্য তৈরি করে দেমসেলভস নিজেদের জন্য ফ্রম সিম্পল সাবস্টেন্স ইজ কল। মানে হচ্ছে সাধারণ পদার্থ থেকে সাধারণ বা সরল পদার্থ থেকে যে পদ্ধতিতে উদ্ভিদরা খাদ্য তৈরি করতে পারে তাকে বলা হয় অটোট্রফিক। ঠিক আছে, অটো কথার অর্থ হচ্ছে সেলফ, অটো মানে নিজেরা, ট্রফস মানে হচ্ছে নরিশমেন্ট মানে হচ্ছে পুষ্টি, ট্রাপস নরিশমেন্ট, ট্রফোস মানে হচ্ছে নরিশমেন্ট। ঠিক আছে, তো এই অটোট্রফিকের কথার অর্থ হচ্ছে নিজেরা সরল খাদ্য তৈরি করতে পারে। ট্রফোস মানে হচ্ছে নরিশমেন্ট, তাকে অটোট্রফিক নিউট্রিশন বলে। ঠিক আছে, পরীক্ষার সময় অটোট্রফিক নিউট্রিশন দিয়ে দিল যে অটোট্রফিক নিউট্রিশন কারা? উদ্ভিদ দিল, বাঘ দিল, ভাল্লুক দিল। ঠিক আছে, একটা কোনো উদ্ভিদের নাম দিয়ে দিল, নীলাভ সবুজ শৈবাল দিয়ে দিল, অ্যামিবা দিয়ে দিল, ইউগ্লিনা দিয়ে দিল, আর হচ্ছে মানুষ দিয়ে দিল। তো তোমরা নীলাভ সবুজ শৈবালই মেরে দেবে। তো অটোট্রফিক শৈবাল। দেয়ার ফর প্লান্টস আর কল্ড অটোট্রফস। এই উদ্ভিদগুলিকে কি বলা হয়? তাই উদ্ভিদকে অটোট্রফ বলা হয়। দেয়ার ফর প্লান্টস কল্ড অটোট্রফ, এই কারণে হচ্ছে উদ্ভিদকে অটোট্রফস বলা হয়। অ্যানিমেলস অ্যান্ড মোস্ট আদার অর্গানিজমস টেক ইন ফুড প্রিপেয়ার বাই প্লান্টস। অ্যানিমেলস অ্যান্ড মোস্ট আদার অর্গানিজম টেক ইন ফুড প্রিপেয়ার বাই প্লান্টস। দে আর কল্ড
ট্রপস মানে হচ্ছে কি, বলছে প্রাণী এবং অন্যান্য অধিকাংশ জীব উদ্ভিদ দ্বারা প্রস্তুত খাদ্য গ্রহণ করে তাদেরকে বলা হয় হেটেরোট্রপস। মানে যারা হচ্ছে যেসব প্রাণী এবং অন্যান্য অধিকাংশ জীব যারা হচ্ছে উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট, উদ্ভিদের সাহায্যে হচ্ছে খাদ্য তৈরি করে, তাদেরকে হেটেরোট্রপস বলা হয়। ঠিক আছে, প্রাণী এবং অন্যান্য যারা সব জীব। তারপরে কি বলছে, ফটোসিনথেসিস মানে হচ্ছে উদ্ভিদ যে পদ্ধতিতে খাদ্য তৈরি করে তাকে হচ্ছে ফটোসিনথেসিস বলা হয়। ঠিক আছে, লিভস মানে যে পদ্ধতিতে উদ্ভিদ খাদ্য তৈরি করে সেই প্রক্রিয়ায় কী বলা হয়, ফটোসিনথেসিস। ঠিক আছে, লিভস আর দ্য ফুড ফ্যাক্টরি অফ দ্য প্লান্টস। পাতা হলো উদ্ভিদের হচ্ছে খাদ্য কারখানা। উদ্ভিদের খাদ্য কারখানার নাম কি, পাতা। উদ্ভিদের খাদ্য কারখানার নাম হয়। তারপর কি বলছে, দ্য র মেটেরিয়াল মাস্ট রিচ দ্য লিভ। ঠিক আছে, সমস্ত যে কাঁচামাল কোনগুলো, খনিজ পদার্থ, তারপরে জল, ঠিক আছে, সেগুলো কোথায়, পাতায় পৌঁছায়। এবং ওয়াটার অ্যান্ড মিনারেলস প্রেজেন্ট ইন দ্য সয়েল অ্যাবজর্ব বাই দ্য রুটস অ্যান্ড ট্রান্সপোর্টেড। ঠিক আছে, মাটিতে উপস্থিত জল এবং খনিজ পদার্থ শিকড় দ্বারা শোষিত হয় এবং পাতায় সেগুলো স্থানান্তরিত হয়। ঠিক আছে, আর কি করবে, বায়ু থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে। ঠিক আছে, পাতার উপরে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র, মানে কার্বন ডাইঅক্সাইড যে গ্রহণটা করবে না, কার্বন ডাইঅক্সাইড যে বায়ু থেকে মানে বাতাস থেকে যে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করবে, কীভাবে গ্রহণ করবে, পাতার উপরে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে। ঠিক আছে, পাতার উপর অনেক ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্র মাধ্যমে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডগুলো পাতা গ্রহণ করবে। এই ছিদ্রগুলিকে কি বলা হয়, এই ছিদ্রগুলিকে, পাতার উপর যে ছিদ্র থাকে সেই ছিদ্রগুলিকে কি বলা হয়, গার্ড সেল বলা হয়। পাতার উপর যে ছিদ্র থাকে সেগুলিকে কি বলা হয়, গার্ড সেল। আর এই ধরনের ছিদ্রকে কি বলা হয়, স্টমাটা। এই ধরনের ছিদ্রগুলিকে কি বলা হয়, স্টমাটার ছবিটা আমি দেখাচ্ছি। স্টমাটা ক্লোরোফিল, এই যে এটা হচ্ছে স্টমাটার চিহ্ন। এই যে সবুজ আলো, এই যে এখানে হচ্ছে সবুজ অংশ থাকে, সবুজ ক্লোরোফিল রঞ্জক পদার্থ থাকে, এই জন্য হচ্ছে সবুজ রঞ্জক পদার্থ থাকে, এই যে সবুজ রঞ্জক। এটা হচ্ছে সেলে একটা তথ্য দিয়েছে যে ইউ হ্যাভ সিন দ্যাট বিল্ডিং আর মেড অফ ব্রিক্স। ঠিক আছে, মানে একইভাবে জীবন্ত প্রাণীরা দেহকোষ নামক ক্ষুদ্র একক দিয়ে তৈরি হয়। Similarly, the body's living organism are made of tiny units called হচ্ছে সেল। বলছে কোষগুলি একমাত্র মাইক্রোস্কোপের নিচে দেখা যায়। ঠিক আছে, বলছে কি বলছে, দ্য বডিজ অফ লিভিং অর্গানিজম মানে জীবন্ত অর্গানিজম যেগুলো থাকে, আর মেড অফ টিনি ইউনিটস, ছোটো ছোটো ইউনিট দ্বারা তৈরি হয়, তাদেরকে সেল বলা হয়। ঠিক আছে, তো আমরা এখান থেকে সেলের সংজ্ঞাটাও পেয়ে গেলাম। ছোটো যেগুলো দিয়েছে, বলছে লিভিং অর্গানিজম মেড অফ টিনি ইউনিটস, ছোটো একক যেগুলো থাকে সেইগুলো দিয়ে হচ্ছে লিভিং অর্গানিজম তৈরি হয়, তাকে সেল বলে। ঠিক আছে, বা কোষ বলে। সেল ক্যান বি সিন অনলি আন্ডার দ্য মাইক্রোস্কোপ। সেলগুলো একমাত্র মাইক্রোস্কোপেই দেখা যায়। সাম অর্গানিজম আর মেড অফ অনলি ওয়ান সেল। কিছু প্রাণী থাকে, মানে কিছু অর্গানিজম থাকে যেখানটায় শুধুমাত্র একটি মাত্র কোষ দিয়ে তৈরি। কিছু জীব থাকে যেগুলো একটি মাত্র কোষ দিয়ে তৈরি। সেল ইজ এনক্লোজড বাই এ টিনি আউটার বাউন্ডারি কল সেল মেমব্রেন। তাহলে সেল মেমব্রেন কাকে বলে? সেল মেমব্রেন বলছে বাইরের সীমানা দ্বারা ঘেরা, যাকে কোষের ঝিল্লি বলা হয়। কোষ ঝিল্লি বলা হয় যাকে, সেল মেমব্রেন তাকে বলা হয়। মানে বাইরের সীমানাটা যেটা দিয়ে ঘেরা তাকে হচ্ছে সেল মেমব্রেন বলা হয়। ঠিক আছে, তাহলে প্রশ্ন আসবে যে সবার বাইরে কী থাকে? সেল মেমব্রেন থাকে। Most cells have distinct in centrally located spherical structure called nucleus. ঠিক আছে, বেশিরভাগ কোষের একটি স্বতন্ত্র কেন্দ্রে অবস্থিত একটা গোলাকার গঠন থাকে যাকে নিউক্লিয়াস বলা হয়। ঠিক আছে, তারপর কি বলছে? নিউক্লিয়াস ইজ সারাউন্ডেড বাই জেলি লাইক সাবস্টেন্স কল্ড সাইটোপ্লাজম। নিউক্লিয়াস কি দিয়ে চারিদিকে থাকে? নিউক্লিয়াস হচ্ছে সাধারণত সাইটোপ্লাজম নামক জেলি দ্বারা হচ্ছে আবৃত থাকে। এখানে কারোর কোনো অসুবিধা? এখানে পাশে ছবিটা আছে, তোমরা একটু দেখে নাও।
পাশের ছবিটা এই যে নিউক্লিয়াস, মাঝখানে গোল মতো জায়গাটা, সাইটোপ্লাজম হচ্ছে ওই নিউক্লিয়াসের বাইরে যে কালো কালো ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাটা, সেল মেমব্রেন হচ্ছে কালো বর্ডার দেওয়া যে জায়গাটা আছে সেটা হচ্ছে সেল মেমব্রেন। ঠিক আছে, বলছে দ্য লিভস হ্যাভ গ্রিন পিগমেন্ট কল্ড হচ্ছে ক্লোরোফিল, মানে হচ্ছে পাতায় ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক থাকে। ঠিক আছে, এটি পাতাকে কি করে, এটি পাতাকে হচ্ছে সূর্যালোকে শক্তি ধরতে সাহায্য করে। ইট হেল্প লিভস টু ক্যাপচার দ্য এনার্জি অফ সানলাইট, মানে সূর্যের যে শক্তিটা আছে, সূর্যালোকে শক্তি ধরতে সাহায্য করে কে, পাতায় কিসের জন্য সূর্যালোক শক্তি ধরতে পারে, সেটা হচ্ছে ক্লোরোফিল নামক সবুজ রঞ্জকের জন্য। This energy is used to synthesis food from the carbon dioxide and water. ঠিক আছে, এই শক্তি কার্বন ডাইঅক্সাইড এবং জল থেকে খাদ্য সংশ্লেষণ করতে, মানে খাদ্য প্রস্তুত করতে ব্যবহৃত করা হয় এই শক্তি। ঠিক আছে, food from the carbon dioxide and water, since synthesis of food occurs in the present of sunlight. ঠিক আছে, এটা হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতেই ঘটে। ইট ইজ কল্ড ফটোসিনথেসিস, এটা সূর্যালোকের উপস্থিতিতে ঘটে বলে এটার জন্য নাম হচ্ছে ফটোসিনথেসিস বলা হয়। তাহলে ফটোসিনথেসিস কেন বলা হয়, যে পাতায় যে উপস্থিত যে খাদ্য থাকে, পাতা যে যার সাথে খাদ্য তৈরি করতে পারে, ঠিক আছে, সবুজ ক্লোরোফিল রঞ্জকের সাহায্যে, তো এর ফলে হচ্ছে মানে খাদ্য এবং জল প্রস্তুত করে, তো এটা সূর্যালোকের উপস্থিতিতে ঘটে বলে এর নাম হচ্ছে এই জন্য ফটোসিনথেসিস বলা হয়। ফটোসিনথেসিস কথার অর্থ কি, ফটো কথার অর্থ হচ্ছে লাইট, আর সিনথেসিস মানে হচ্ছে টু প্রিপেয়ার, মানে তৈরি করা বা প্রস্তুত করা। ফটো কথার অর্থ হচ্ছে দেখতেই পাচ্ছ লাইট, আর সিনথেসিস হচ্ছে প্রিপেয়ার। So we find that chlorophyll, sunlight, carbon dioxide and water are necessary to carry out the process of photosynthesis. সুতরাং ক্লোরোফিল, সূর্যালোক এবং কার্বন ডাইঅক্সাইড, জল সালোকসংশ্লেষ প্রক্রিয়া চালানোর জন্য প্রয়োজনীয়। তাহলে কী কী দরকার, একটা সালোকসংশ্লেষ প্রয়োজনীয় কী কী, সালোকসংশ্লেষ এই ফটোসিনথেসিস করার জন্য প্রয়োজনীয় উপাদান কী কী, একটা হচ্ছে ক্লোরোফিল, 2 নম্বর হচ্ছে সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড, জল। প্রশ্ন দিতে পারে যে নিম্নলিখিত ফটোসিনথেসিস করার জন্য কোনগুলো প্রয়োজন, একটা দিল কার্বন ডাইঅক্সাইড, একটা দিল হচ্ছে কোনটা প্রয়োজন নয়, মানে অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, তো প্রশ্ন দিল যে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন আর হচ্ছে ওজোন। ঠিক আছে, তো তোমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মারবে। ফটোসিনথেসিস করার জন্য কোন গ্যাসটা প্রয়োজন, প্রশ্ন যদি দেয় তাহলে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন আর হচ্ছে ওজোন যদি দিয়ে দিল, তো তোমরা কার্বন ডাইঅক্সাইড মেরে দাও। ঠিক আছে, তো এই প্রক্রিয়া চালার জন্য হচ্ছে কি দরকার, তা কি বলছে, পৃথিবীতে একটি অনন্য প্রক্রিয়া, এটা একটা, ঠিক আছে, দিস প্রসেসটার একটা অন্য প্রক্রিয়া। ঠিক আছে, সোলার এনার্জি ইজ ক্যাপচার্ড বাই দ্য লিভস, সোলার এনার্জি সৌরশক্তি দ্বারা পাতা ক্যাপচার করে, এইটা সৌরশক্তি পাতা ক্যাপচার করবে এবং কি করবে, এবং স্টোরড ইন দ্য প্লান্ট ইন দ্য ফুড, প্লান্ট ইন দ্যাট ফর্ম অফ ফুড, এবং হচ্ছে পাতায় সেটা হচ্ছে ধারণ করবে। দাস সান ইজ আলটিমেট সোর্স অফ এনার্জি ফর অল লিভিং অর্গানিজম। এই কারণে হচ্ছে কী বলা হয়, এই কারণে বলা হয় সূর্য সমস্ত জীবের অন্যান্য, মানে সূর্য হচ্ছে শক্তির উৎস। ঠিক আছে, তারপরে কি বলছে ইন দ্য অ্যাবসেন্স অফ ফটোসিনথেসিস দেয়ার উড নট বি এনি ফুড। ঠিক আছে, সালোকসংশ্লেষ হবে কোনো খাবার থাকবে না। ঠিক আছে, উড নট বি এনি ফুড। দ্য সার্ভাইভাল অফ অলমোস্ট আর লিভিং অর্গানিজম ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ডিপেন্ডস আপন দ্য ফুড মেড বাই দ্য প্লান্টস। ঠিক আছে, প্রায় সব জীবেরাই বেঁচে থাকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবেই উদ্ভিদ তৈরি খাদ্যের উপর নির্ভর করে। এছাড়া অক্সিজেন যা বেঁচে থাকার জন্য অপরিহার্য, মানে এছাড়া আর কি আছে, অক্সিজেন। দেখো, বিসাইডস দ্য অক্সিজেন ইজ দ্য সার্ভাইভাল। ঠিক আছে, বিসাইড অক্সিজেন হুইচ ইজ এসেন্সিয়াল ফর দ্য সার্ভাইভাল। তাহলে কি বলছে, পাতা ছাড়া বিসাইড লিভস ফটোসিনথেসিস অলসো টেক্স প্লেস ইন আদার গ্রিন পার্টস অফ দ্য প্লান্ট, মানে হচ্ছে পাতা তো ফটোসিনথেসিস সাহায্যের অংশ নিচ্ছেই, প্লাস এবং আরও কী কী নিচ্ছে, সবুজ অংশ। যদি কোনো উদ্ভিদের সবুজ অংশ থাকে, যেমন হচ্ছে ডিজার্ট প্লান্টস হ্যাভ স্কেল অর স্পাইন লাইক, মানে যে মরুভূমিতে যে আমাদের ক্যাকটাস জাতীয় গাছ উদ্ভিদ থাকে, সেই সব উদ্ভিদের
সেই সব উদ্ভিদের যে পাতা তো আছেই, প্লাস হচ্ছে ওদের কাণ্ডটাও সবুজ হয়, ফলে কাণ্ডটা সবুজ হওয়ার জন্য ওরা হচ্ছে ট্রান্সপিরেশনে সাহায্য নিচ্ছে, ওয়াটার বাই ট্রান্সপিরেশনস, ঠিক আছে, শ্বাস প্রশ্বাসে অংশগ্রহণ করছে। এছাড়াও কি করছে, এছাড়াও তাদের ফটোসিনথেসিসেও তারা হচ্ছে অংশগ্রহণ করছে। ডিজার্টে মানে যেগুলো হচ্ছে মরুভূমির উদ্ভিদ, ঠিক আছে। এখানে বলেছিল বিসাইডস অক্সিজেন হুইচ এসেন্সিয়াল ফর দ্য সার্ভাইভ, মানে এর পাশে পাশে অক্সিজেন হচ্ছে আমাদের সার্ভাইভাল করে, ঠিক আছে, সার্ভাইভাল করে, মানে প্রয়োজনীয় হচ্ছে কিসের জন্য, ফটোসিনথেসিসের জন্য, ঠিক আছে। তো তারপরে এখানে আমরা আসছি প্রডিউসিং দ্য ফটোসিনথেসিস। ইন দ্য অ্যাবসেন্স অফ বট ফটোসিনথেসিস লাইফ উড বি ইম্পসিবল অন দ্য আর্থ। যদি সালোক সংশ্লেষ অনুপ না থাকে তাহলে হচ্ছে জীবন ইম্পসিবল, এই পৃথিবীতে জীবন থাকতোই না। ডিউরিং ফটোসিনথেসিস ক্লোরোফিল কন্টেনিং সেল অফ লিভস ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট। ফটোসিনথেসিসের সময় ক্লোরোফিল কি করে বলছে, তারপর কি বলছে, ডিউরিং ফটোসিনথেসিস ক্লোরোফিল কন্টেনিং সেলস অফ লিভস প্রেজেন্স অফ সানলাইট ইউজ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার টু সিনথেসাইজ কার্বোহাইড্রেট, ঠিক আছে। বলছে ফটোসিনথেসিসের সময় কি হচ্ছে, ফটোসিনথেসিস মানে ক্লোরোফিল কন্টেনিং সেল অফ লিভস, ঠিক আছে, কোষের যে ক্লোরোফিলটা থাকে, মানে পাতায় যে ক্লোরোফিল থাকে সেটা কি করে, সূর্যালোকের উপস্থিতিতে এবং কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে এবং জলের সাহায্যে কার্বোহাইড্রেট তৈরি করে টু সিনথেসাইজ কার্বোহাইড্রেট। সিনথেসাইজ কথার মানে কি বলেছিলাম, তৈরি করা, টু প্রিপেয়ার। সিনথেসাইজ কথার অর্থ আমি বলেছিলাম টু প্রিপেয়ার, ঠিক আছে। তো টু প্রিপেয়ার দ্য প্রসেস ক্যান বি রিপ্রেজেন্ট ইন ইকুয়েশনস, ঠিক আছে। ইকুয়েশনটা কী আছে, কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, আর কার্বন ডাইঅক্সাইড এবং জল সানলাইটে সূর্যালোকের উপস্থিতিতে, নিচে দেখো ক্লোরোফিল আছে, ঠিক আছে, কী হবে, কার্বোহাইড্রেট প্লাস অক্সিজেন, ঠিক আছে। তো কার্বন ডাইঅক্সাইড জল মিলেছে কার্বোহাইড্রেট এবং হচ্ছে অক্সিজেন প্রডিউস করবে। এই যে অক্সিজেনটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে পাতা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, এখান থেকে অক্সিজেন ছাড়ছে ক্লোরোফিলের সাহায্যে, ওয়াটার অ্যান্ড মিনারেলস এরা হচ্ছে কোথা থেকে গ্রহণ করছে, মাটির থেকে, ঠিক আছে। তো ডিউরিং দ্য প্রসেস অক্সিজেন ইজ রিলিজ, এই প্রসেসে অক্সিজেন হচ্ছে কী করবে, রিলিজ করবে, ফটোসিনথেসিস প্রসেসে হচ্ছে অক্সিজেন রিলিজ করবে। দ্য প্রেজেন্স অফ স্টার্চ ইন লিভস ইন্ডিকেটস দ্য অকারেন্স অফ দ্য ফটোসিনথেসিস। স্টার্চ ইজ অলসো কার্বোহাইড্রেট, স্টার্চ কি, কার্বোহাইড্রেট, ঠিক আছে। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে মানে শৈবালগুলি বা শ্যাওলাগুলি হচ্ছে খাদ্য সংশ্লেষ করতে পারে, কি এটা হচ্ছে দেখো এবারে, ঠিক আছে। এই যে এখানটায় বলেছে, এই যে এখানে লেখা আছে অ্যালগি ক্যান অলসো প্রিপেয়ার দেয়ার ওন ফুড বাই ফটোসিনথেসিস, মানে হচ্ছে শ্যাওলা বা শৈবালগুলো হচ্ছে খাদ্য প্রস্তুত করতে পারে, তারা হচ্ছে ফটোসিনথেসিসের মাধ্যমে, ঠিক আছে। বলছে সিনথেসিস অফ প্লান্ট ফুড আদার দেন কার্বোহাইড্রেট ব্যতীত উদ্ভিদের খাদ্য সংশ্লেষণ, ঠিক আছে। কি তারপর কি বলছে যে কার্বোহাইড্রেট আর মেড অফ কার্বন হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি, মানে C6H12O6, ঠিক আছে। দিস আর ইউজড সিনথেসিস আদার কম্পোনেন্টস অফ ফুড সাচ অ্যাজ প্রোটিনস অ্যান্ড ফ্যাটস, ঠিক আছে। এগুলি খাদ্যের অন্যান্য উপাদান যেমন প্রোটিন ও চর্বি হচ্ছে সংশ্লেষণ করবে, সিনথেসিস করবে। বাট প্রোটিনস আর নাইট্রোজেনাস সাবস্টেন্স, ঠিক আছে, নাইট্রোজেনাস সাবস্টেন্স হুইচ কন্টেন নাইট্রোজেন। প্রোটিন ও চর্বি সংশ্লেষ করতে ব্যবহৃত হয়। প্রোটিন হচ্ছে একটা নাইট্রোজেন যুক্ত পদার্থ, ঠিক আছে। প্রোটিন হচ্ছে একটা নাইট্রোজেনযুক্ত পদার্থ, কিন্তু এই নাইট্রোজেনটা আসে কোথা থেকে, নাইট্রোজেনটা তো উদ্ভিদ সরাসরি গ্রহণ করতে পারে না। কীভাবে গ্রহণ করবে নাইট্রোজেন উদ্ভিদ গ্রহণ করবে যে বাতাসে, গ্যাসে তো আমাদের বায়ুতে তো প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, 78% প্রায়, ঠিক আছে। তো 78% নাইট্রোজেন থাকে, তো কী করবে, কিছু ব্যাকটেরিয়া থাকে যারা হচ্ছে গ্যাসে নাইট্রোজেনকে হচ্ছে গ্রহণ করবে এবং পরে হচ্ছে এটা হচ্ছে নাইট্রোজেনকে ব্যবহারযোগ্য করে তুলবে,
ঠিক আছে। তারপরে ওই ব্যাকটেরিয়ারা কী করবে, নাইট্রোজেনকে মাটিতে ছেড়ে দেবে, ঠিক আছে। তো তারপর উদ্ভিদ কী করবে, ওই মাটি থেকে নাইট্রোজেনটা সংগ্রহ করবে, মাটি থেকে নাইট্রোজেনটা সংগ্রহ করে উদ্ভিদ তার কাজে লাগাবে। তো কিভাবে উদ্ভিদ নাইট্রোজেনটা নিচ্ছে, নাইট্রোজেনটা প্রথমে নিচ্ছে হচ্ছে ব্যাকটেরিয়ার নাইট্রোজেনটা গ্রহণ করছে বাতাস থেকে, ঠিক আছে। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ 78%, এবং তারপরে নাইট্রোজেনটা ব্যাকটেরিয়া যখন গ্রহণ করছে তারপর ওরা ব্যবহারযোগ্য করে তুলছে। সেই ব্যবহারযোগ্য করার পরে তারা হচ্ছে ব্যাকটেরিয়াগুলো হচ্ছে নাইট্রোজেনকে মাটিতে ছেড়ে দিচ্ছে এবং উদ্ভিদ পরে ওই নাইট্রোজেনটা হচ্ছে গ্রহণ করছে। বলছে দেয়ার আর সাম প্লান্টস, কিছু উদ্ভিদ আছে, ডু নট হ্যাভ ক্লোরোফিল, তাদের ক্লোরোফিল নেই। দে ক্যান নট সিনথেসাইজ ফুড, তারা হচ্ছে খাদ্য তৈরি করতে পারে না। হাউ ডিড সার্ভাইভ অ্যান্ড ফ্রম হোয়ার ডু দে ডিরাইভ নিউট্রিশনস, তারা কি হচ্ছে মানে খাদ্য তৈরি মানে তারা বেঁচে থাকবে কী করে, তাদের তো পুষ্টি দরকার। তো তারা কী করে, যেমন হিউম্যানস, অ্যানিম্যালস, আমাদের মানুষের মতো প্রাণীরা যেরকম আছে যারা হচ্ছে আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল, সেরকম কিছু উদ্ভিদ আছে যারা হচ্ছে উদ্ভিদের উপরে নির্ভরশীল, ঠিক আছে। সাচ প্লান্টস, কিছু উদ্ভিদ আছে ডিপেন্ডস অন দ্য ফুড প্রডিউস বাই আদার প্লান্টস, কিছু উদ্ভিদ আছে যারা হচ্ছে অন্যদের উদ্ভিদের উপর নির্ভরশীল। দে ইউজ দ্য হেট্রোট্রপিক মোড অফ নিউট্রিশন, তারা হচ্ছে হেট্রোট্রপিক মোড ইউজ করে। যেমন আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম অটোট্রপিক, ঠিক আছে। অটোট্রপিক মানে হচ্ছে যারা হচ্ছে নিজের খাদ্য নিয়ে তৈরি করতে পারে, আর হেট্রোট্রপিক মানে হচ্ছে যারা হচ্ছে অন্যের উপর নির্ভরশীল। তো হেট্রোট্রপিক মোড হচ্ছে তারা হচ্ছে খাদ্য তৈরি করতে পারে। ইউ সি wiry branch structure twine around the stem and branches, ঠিক আছে, of a tree. This plant called হচ্ছে কাসকাটা মানে হচ্ছে কি বলছে এখানটায়, বলছে কিছু উদ্ভিদ গাছের কাণ্ড এবং শাখা চাপাশে একটি হলুদ তারের শাখাযুক্ত কাঠামো দেখা যায়, সেই উদ্ভিদগুলোকে একটা হচ্ছে কাসকাটা উদ্ভিদ বলা হয়, ঠিক আছে। যাদের হচ্ছে ব্রাঞ্চ ইয়েলো কালারের হবে, ঠিক আছে, তাদের কাসকাটা বলা হয় সেই সব উদ্ভিদগুলোকে। ইট ডাজ নট হ্যাভ ক্লোরোফিল, এইসব উদ্ভিদে কিন্তু ক্লোরোফিল থাকে না, যে সবুজ অংশ ছাড়াই এগুলো হচ্ছে ক্লোরোফিল থাকে না, ঠিক আছে। ইট টেক্স রেডিমেড ফুড ফ্রম দ্য প্লান্ট অন হুইচ ইট ক্লাইম্বিং, মানে হচ্ছে এরা কী করে, গাছের উপর আরোহণ করে এবং হচ্ছে সেখান অন্য গাছ থেকে হচ্ছে তারা খাদ্য গ্রহণ করে, মানে তারা খাদ্য নেয়, খাবারটা নেয়। দ্য প্লান্ট অন হুইচ ইট ক্লাইম্বস কল্ড দ্য হোস্ট, ঠিক আছে। বলছে এটি যে গাছের উপর আরোহণ করছে সেখান থেকে এটি খাবার নেয়, উদ্ভিদের উপর এটি আরোহণ করে, তাকে হোস্ট বলা হয়। হোস্ট কাকে বলা হয়, যে উদ্ভিদ হচ্ছে যে গাছের উপর আরোহণ করছে তাকে, সেই গাছটাকে হচ্ছে হোস্ট বলা হয়। এই যে হোস্ট, এই যে সবুজ অংশ হলুদ কালার যেগুলো আছে সেগুলোকে কি বলা হয়, কাসকুটা, এগুলো সবুজ হলুদ অংশগুলো এগুলো হচ্ছে কাসকুটা। এরা হচ্ছে নিজেদের খাদ্য নিয়ে তৈরি করতে পারে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে এরা নিজের খাদ্য নিয়ে তৈরি করতে পারে না, যেহেতু ক্লোরোফিল নেই, এই হলুদ অংশগুলোকে বলা হয় কাসকুটা, ঠিক আছে। এখানে বলেছে যে কিছু উদ্ভিদ থাকে যারা হচ্ছে কিছু লোম, গাছের কিছু উদ্ভিদের লোম থাকে, মানে শাখা পোশাখা এমন বিস্তৃতভাবে থাকে, ঠিক আছে, ওগুলোকে বলা হয় লোম। তো এরা কি করবে, এইসব উদ্ভিদগুলো যেমন হচ্ছে এইসব উদ্ভিদগুলো কীট পতঙ্গ যত থাকে তাদেরকে হচ্ছে আটকে দেয় এবং সেখান থেকে তারা হচ্ছে খাদ্য, তাদের পুষ্টি শোষণ করে নেয় এবং সেখান থেকে তারা খাদ্য তৈরি করে, ঠিক আছে। এইসব উদ্ভিদগুলোকে ইনসেক্টিভোরাস প্লান্টস বলে। ইনসেক্টিভোরাস প্লান্টস হচ্ছে যারা হচ্ছে ইনসেক্ট থেকে হচ্ছে পুষ্টি গ্রহণ করবে, ঠিক আছে, তাদেরকে ভোরাস প্লান্ট বলবে। তাদেরকে ইনসেক্টিভোরাস প্লান্ট বলবে, ঠিক আছে। কাসকুটা ইজ কল্ড প্যারাসাইট, কাসকুটাকে হচ্ছে পরজীবী বলা হয়। বলে প্রশ্ন দিতে পারে, কাসকুটা ইজ হচ্ছে প্যারাসাইট, অটোট্রফিক্স, হেট্রোট্রফিক্স, আমার বিভিন্ন অপশন দিল। তো কাসকুটা হচ্ছে প্যারাসাইট মানে অন্যের উপর নির্ভরশীল। কাসকুটা কোনগুলো, যেগুলো হচ্ছে উদ্ভিদের ওপরে হলুদ কালার অংশগুলো থাকে, যারা ওই উদ্ভিদের কাছ থেকে খাদ্য গ্রহণ করে, তাদের, ঠিক আছে, তাদের কাসকুটা বলা হয়। তারপর কি বলবো আমরা, স্যাপ্রোট্রপস কোনগুলো, যেগুলো হচ্ছে প্যাকেটের উপরে মাশরুমস সোল্ড ইন ভেজিটেবল, ঠিক আছে, কিছু প্যাকেটের উপরে রুটি এদের উপরে কিছু মাশরুম মতো থাকতে, এদেরকে ভেজিটেবলের উপরে থাকে, তো এগুলোকে বলা হয় স্যাপ্রোট্রপস, ঠিক আছে। স্যাপ্রোট্রপস
মানে এই অর্গানিজমগুলো এরা হচ্ছে রুটি মানে ছত্রাক টাইপের, এই যে ছত্রাক আছে এই ছত্রাক টাইপের। তারপর এই রুটির ওপরে দেখতে পাবে যে বিভিন্ন ধরনের ফাঙ্গি মানে তোমার ছত্রাক দেখা যায়, এদের হচ্ছে দিস অর্গানিজম আর কল্ড হচ্ছে ফাঙ্গি। ঠিক আছে, এরা খাদ্য হচ্ছে এদের খাদ্য পদ্ধতিটা ডিফারেন্স, দে হ্যাভ ডিফারেন্ট মোড অফ নিউট্রিশনস, এদের খাদ্য পদ্ধতি হচ্ছে ভিন্ন প্রকৃতি। দে অবজর্ভ নিউট্রিশন ফ্রম দ্য হচ্ছে ব্রেড, তারা হচ্ছে খাদ্য কোথা থেকে গ্রহণ করছে, এই রুটি থেকে, রুটির মতোই কিছু বস্তু থেকে। দিস মোড নিউট্রিশন ইন হুইচ ইন অর্গানিজম টেক ইন নিউট্রিয়েন্টস ফ্রম অ্যান্ড dead and decaying matter is called subtropic nutrition। এই এরা খাদ্য বেসিক্যালি কোথায়, যে মৃত কোনো বস্তু তার উপর থেকে মানে মৃত জীব, এই পুষ্টি পদ্ধতি জীব মৃত বা ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে এরা পুষ্টি গ্রহণ করে, তো এদেরকে সাবটোট্রপিক্স বলা হয়। মানে হচ্ছে মৃত কোনো যে বস্তু থেকে এরা হচ্ছে খাদ্য গ্রহণ করে। সাচ অর্গানিজমস উইথ স্যাপ্রোট্রপিক্স মোড নিউট্রিশন আর কল্ড স্যাপ্রোট্রপস, মানে এই পুষ্টির স্যাপ্রোট্রপিক মোড সহ এই ধরনের জীবকে কী বলা হয়, স্যাপ্রোট্রপস বলা হয়। ঠিক আছে, মানে এরা বেসিক্যালি কোথা থেকে খাদ্য গ্রহণ করবে, মানে হচ্ছে মৃত বস্তু থেকে হচ্ছে খাদ্য এরা গ্রহণ করবে। ফুঙ্গি অলসো গ্রো অন পিকলস, leathers, clothes and other articles they are left hot and humid weather for long time। আচার, চামড়া, ঠিক আছে, লেদার মানে চামড়া, পিকলস মানে আচার, ক্লোথস অ্যান্ড আদার আর্টিকেল অন্যান্য জিনিসপত্র ছত্রাক, আর্টিকেলস আর লেফট ইন হট অ্যান্ড হিউমিড ওয়েদার আফটার লং টাইম। ঠিক আছে, ডিউরিং দ্য, এরা হচ্ছে গরমকালেই বেশি করে থাকে বেসিক্যালি। ঠিক আছে, কিন্তু ডিউরিং দ্য রেইনি সিজন স্পয়েল মেনি থিংস। ঠিক আছে, এরা হচ্ছে বর্ষাকালে বেশি করে জন্মায় এবং হচ্ছে অনেক কিছু নষ্ট করে দেয়। এরা হচ্ছে বর্ষাকালে থাকে বেশি, বর্ষাকালে এদের প্রভাবটা বেশি দেখা যায়। ঠিক আছে, ফাঙ্গিদের, ছত্রাকদের বলেছে। তারপর কি বলছে, সাম অর্গানিজম লিভ টুগেদার অ্যান্ড শেয়ার বোথ শেল্টার অ্যান্ড নিউট্রিয়েন্টস, মানে কিছু জীব থাকে যারা হচ্ছে একসাথে বাস করে এবং তারা কি করে, আশ্রয়, শেল্টার মানে আশ্রয় গ্রহণ করে, এবং নিউট্রিয়েন্ট মানে পুষ্টি তারা হচ্ছে উভয় ভাগ করে নেয়। দিস রিলেশনশিপ ইজ কল্ড হচ্ছে সিম্বায়োসিস। এই রিলেশন সম্পর্কে কী বলে, সিম্বায়োসিস। যেমন হচ্ছে উদাহরণ কী আছে, এক্সাম্পল কী আছে, কিছু ছত্রাক মানে সার্টেন কিছু ছত্রাক ফাঙ্গি বলছে লিভ ইনসাইড অ্যান্ড দ্য রুটস অফ প্লান্টস। ঠিক আছে, কিছু ছত্রাক উদ্ভিদের শিকড়ের ভিতরে বাস করে। গাছপালা, ঠিক আছে, গাছপালা ছত্রাকের পুষ্টি সরবরাহ করে, মানে হচ্ছে মানে কেন বলো, ভিজে জায়গায় দেখুন অনেক সময় নারকেল গাছের শিকড়ের উপরে দেখবে ছত্রাক জন্মগ্রহণ করেছে, তো ওই নারকেল গাছের শিকড় কাছ থেকে হচ্ছে ছত্রাকগুলো তারা খাদ্য, এবং তাদের কাছ থেকে তাই ছত্রাকগুলো হচ্ছে নারকেল গাছের শিকড়ে আশ্রয় গ্রহণ করছে এবং তাদের কাছ থেকে হচ্ছে পুষ্টিও গ্রহণ করছে। The plants provide nutrients to the fungus, and in return the fungus provides water and certain nutrients। ঠিক আছে, ফলে হচ্ছে ছত্রাকগুলো কী করছে, তাদেরকে হচ্ছে জল এবং হচ্ছে কিছু নিউট্রিয়েন্টস গ্রহণ করছে। ইন অর্গানিজম কল লাইকেন্স আর ক্লোরোফিল কন্টেন্ট পার্টনার। ঠিক আছে, হুইচ ইজ অ্যান অ্যালগি অ্যান্ড ফাঙ্গাস লিভ টুগেদার। তাহলে কী হচ্ছে যে এই ফাঙ্গাসগুলো যেমন হচ্ছে ওই বড় গাছের যেমন নারকেল গাছের তলায় আছে, মানে ওখানে ওদের সাথে আশ্রয় গ্রহণ করছে, এবং ফাঙ্গাসগুলো কী করছে, তাদেরকে ওই জল এবং হচ্ছে কিছু পুষ্টিও তাদেরকে সরবরাহ করছে ওই নারকেল গাছটাকে। ঠিক আছে, তো তারপর বলছে ইন অর্গানিজম কল লাইকেন্স আ ক্লোরোফিল কন্টেনিং পার্টনার। ঠিক আছে, লাইকেন নামক জীবের মাধ্যমে একটি ক্লোরোফিল ধারণকারী, এদেরকে বলা হচ্ছে অর্গানিজম, এই সমস্ত জীবগুলোকে বলে লাইকেন। আর ক্লোরোফিল কন্টেনিং পার্টনার, এর হচ্ছে ক্লোরোফিল ধারণকারী অংশীদার। পার্টনার মানে হচ্ছে পার্টনারশিপে যেরকম আমরা ম্যাথ করেছিলাম সেরকম পার্টনার মানে হচ্ছে কী বলবে, মানে বন্ধু বলতে পারো। হুইচ ইজ অ্যান অ্যালগে অ্যান্ড আ ফাঙ্গাস লিভ টুগেদার। একটি শৈবাল একটি ছত্রাক একসাথে থাকে, ফাঙ্গাস লিভ টুগেদার। দ্য ফাঙ্গাস প্রোভাইডস শেল্টার, ওয়াটার অ্যান্ড মিনারেলস টু দ্য অ্যালগি। ঠিক আছে, ফাঙ্গাস কী করছে,
শেল্টার দিচ্ছে, জল দিচ্ছে এবং মিনারেল দিচ্ছে অ্যালগিকে। ইন রিটার্ন দ্য অ্যালগে প্রিপেয়ার্স প্রোভাইড ফুড টু দ্য হচ্ছে ফাঙ্গাস। আর অ্যালগি কী করছে, এই ফাঙ্গাসের জন্য হচ্ছে খাদ্য তৈরি করছে। বলছে ইউ লার্ন দ্যাট প্লান্টস অ্যাবজর্ব মিনারেলস অ্যান্ড নিউট্রিয়েন্টস, ঠিক আছে, ফ্রম দ্য সয়েল। উদ্ভিদ কী করছে, মাটি থেকে তো মিনারেল এবং হচ্ছে পুষ্টিক সংগ্রহ করছে, ফলে কি হচ্ছে, দেয়ার অ্যামাউন্টস ইন দ্য সয়েল কিপ অন ডিক্লাইনিং, মানে হচ্ছে তাদের যে অ্যামাউন্টস, মানে হচ্ছে তাদের অ্যামাউন্টস, এটা হচ্ছে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, মানে তাদের পরিমাণটা হ্রাস পাচ্ছে। ফার্টিলাইজার্স অ্যান্ড ম্যানিউরস containing nutrients such as a nitrogen, potassium, phosphorus, etc. কি বলছে, বলছে সার এবং সারগুলিতে যেগুলো ফার্টিলাইজার, ম্যানিউরস কন্টেনিং নিউট্রিয়েন্টস যেগুলো হচ্ছে থাকে মাটিতে, মানে পুষ্টি হিসাবে যে কী কী থাকে, নাইট্রোজেন থাকে, পটাশিয়াম থাকে, ফসফরাস থাকে, তাদের পরিমাণ সেগুলো হচ্ছে হ্রাস পাচ্ছে। দিস নিউট্রিয়েন্টস নিড টু বি অ্যাডেড ফ্রম টাইম টু টাইম এনরিচ দ্য সয়েল। মাটিকে সমৃদ্ধ করার জন্য এই পুষ্টিগুলি সবসময় যোগ করা প্রয়োজন। কোন কোন পুষ্টিগুলি, যেটা হচ্ছে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, এগুলো সবসময় প্রয়োজন। নাইট্রোজেন মাটিতে কে দিচ্ছে, নাইট্রোজেন মাটিতে দিচ্ছে হচ্ছে ব্যাকটেরিয়া। বাতাসে ব্যাকটেরিয়া থাকে, আমি বলেছিলাম, ঠিক আছে, ব্যাকটেরিয়া, এই বাতাসে নাইট্রোজেন থাকে, ব্যাকটেরিয়া কী করবে, ওই নাইট্রোজেন গ্রহণ করবে, গ্রহণ করে আবার তারা মাটিতে ছড়িয়ে দেবে, উদ্ভিদ সেই মাটি থেকে নাইট্রোজেনটা গ্রহণ করবে। এই প্রসেসটা চলছে। মাটিকে সমৃদ্ধ করার জন্য এই পুষ্টিগুলো সবসময় যে প্রয়োজন। তারপর গাছের পুষ্টি, তারপর কি বলেছে, উই ক্যান গ্রো প্ল্যান্ট কিপ দেম হেলদি ইফ উই ক্যান ফুলফিল নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট অফ প্লান্ট। গাছের পুষ্টি চাহিদা পূরণ করতে পারলে আমরা হচ্ছে গাছপালা বাড়াতে পারি এবং তাদের সুস্থ রাখতে পারি। মানে গাছকে বেসিক্যালি কীভাবে হচ্ছে হেলদি রাখা হবে তার বিষয়ে বলা হয়েছে। এখানে অতটা ইম্পর্টেন্ট নয়, তো আমি এটা মুছে দিলাম। তো আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট কি, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস। তারপরে কি বলেছে ইউজুয়ালি ক্রপ প্লান্টস অ্যাবজর্ব আ লট অফ নাইট্রোজেন অ্যান্ড সয়েল বিকামস ডেফিসিয়েন্ট ইন নাইট্রোজেন। ঠিক আছে, মাটি থেকে বেসিক্যালি নাইট্রোজেনটা হ্রাস পাচ্ছে, ঠিক আছে, অ্যাবজর্ব করছে উদ্ভিদ, নাইট্রোজেন কীভাবে অ্যাবজর্ব করছে। ইউ লার্ন দ্যাট থ্রু, আমি পুরোটা বলে নিই, তারপর আমি ডিসকাস করে দিচ্ছি। ইউ লার্ন দ্যাট থ্রু নাইট্রোজেন গ্যাস ইজ অ্যাভেলেবেল ইন প্লেন্টি ইন দ্য এয়ার প্লান্টস ক্যান নট ইউজ in it manner they can use কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, প্লান্টস হচ্ছে যেরকম কার্বন ডাইঅক্সাইড তো ডিরেক্টলি পেয়ে যাচ্ছে, কিন্তু গাছ তো প্লান্টস ক্যান নট ইউজড ইন ম্যানার দে ক্যান ইউজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তারা হচ্ছে ইউজুয়ালি কার্বন ডাইঅক্সাইড পেয়ে যাচ্ছে। দে নিড নাইট্রোজেন ইজ সলিউবল ফ্রম, তারা হচ্ছে নাইট্রোজেনটা কীভাবে হচ্ছে দ্রবণীয় হিসাবে পাচ্ছে। হিন্স দ্য অ্যাডিশন দ্য ফার্টিলাইজার অ্যান্ড ম্যানিউরস এনরিচ দ্য সয়েল। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে শুধু হচ্ছে সার পদ্ধতিতে বা অন্যান্য পদ্ধতিতে হচ্ছে গাছের কিন্তু অন্যান্য পটাশিয়াম, ফসফরাস এবং নাইট্রোজেন দরকার হয়। ঠিক আছে, এই নাইট্রোজেনটা সরবরাহ করবে কে, গাছকে, বলেছিলাম ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়ার নাম কি, দ্য ব্যাকটেরিয়াম কল্ড হচ্ছে রাইজোবিয়াম ক্যান টেক অ্যাটমসফেরিক নাইট্রোজেন, ঠিক আছে, অ্যান্ড কনভার্ট ইনটু দ্য ইউজেবল ফ্রম। রাইজোবিয়াম কী করবে, রাইজোবিয়াম নামের যে ব্যাকটেরিয়া, সে হচ্ছে কী করে বাতাস থেকে নাইট্রোজেনটা গ্রহণ করবে এবং ব্যবহারযোগ্য করে তুলবে বাট রাইজোবিয়াম ক্যান নট মেক ইটস ওন ফুড, কিন্তু হচ্ছে রাইজোবিয়াম নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। ফলে তাহলে কী করবে তারা, রাইজোবিয়াম কী করছে, উদ্ভিদকে নাইট্রোজেন ব্যবহারযোগ্য করে তুলছে, ঠিক আছে, এবং উদ্ভিদ কী করছে, পরিবর্তে উদ্ভিদ রাইজোবিয়ামকে খাবার জোগাড় করছে। এই প্রসেসটাকে বলা হয় সিম্বায়োটিক প্রসেস। ঠিক আছে, এই প্রসেস মানে এদের যে রিলেশনশিপ, এই ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ হচ্ছে প্ল্যান্টস হচ্ছে প্রোভাইড কী করছে ব্যাকটেরিয়াকে ফুড এবং শেল্টার। রাইজোবিয়াম কী করছে, নাইট্রোজেন প্রোভাইড করছে, ইউজেবল নাইট্রোজেন, যেটা হচ্ছে গাছ ব্যবহারযোগ্য করে তুলতে পারবে। ঠিক আছে, ফলে কি করবে, গাছ কি করছে, গাছ হচ্ছে তাকে ফুড এবং শেল্টার প্রোভাইড করছে। এই যে সম্পর্কটায় কি বলা হয়,
সিম্বায়োটিক রিলেশনশিপ। আমরা একদম এই নিউট্রিশনের প্লান্টসের একদম নিউট্রিশনের লাস্টের দিকে চলে এসেছি। মোস্ট অফ দ্য পালসেস অবটেন ফ্রম দ্য লেগুমিনাস প্লান্টস। ঠিক আছে, কি বলছে? বলছে বেশিরভাগ ডাল জাতীয় যেগুলো থাকে পালসেস, ঠিক আছে, বেশিরভাগ ডাল এগুলো কোথায় পাওয়া যায়? লেগুমিনাস প্লান্টস মানে হচ্ছে শিম্ব গোত্রীয় উদ্ভিদ, যেগুলোকে বলা হয় শিম্ব গোত্রীয় উদ্ভিদ। তো এই চ্যাপ্টারটায় কী কী শিখলাম আমরা একটু দেখে নিই। এই চ্যাপ্টারে শিখলাম যেগুলো আমরা একটু দেখে নিই। ফার্স্টে শিখলাম অটোট্রফিক। অটোট্রফিক কথার অর্থ হচ্ছে যেটা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। দ্বিতীয় কী শিখলাম? ক্লোরোফিল। ক্লোরোফিল হচ্ছে উদ্ভিদের থাকবে যাদের এবং হচ্ছে এর সাহায্যে কী করবে? সূর্যালোকের উপস্থিতিতে এরা হচ্ছে পাতায় খাদ্য তৈরি করবে, ঠিক আছে। এবং সবুজ রঞ্জক পদার্থ থাকবে। হেট্রোট্রপস হচ্ছে কি? অন্যের উপর নির্ভরশীল থাকবে। তারপরে হোস্টে উদ্ভিদও ছিল। ইনসেক্টিভিওরাস মানে যারা হচ্ছে তোমার কীটপতঙ্গ খায় সেই সব ধরনের উদ্ভিদ। নিউট্রিয়েন্ট, তারপর নিউট্রিশিয়াস, প্যারাসাইট একটা উদাহরণ দিয়েছিলাম, ঠিক আছে, ওটা একটু দেখবে। ফটোসিনথেসিস, প্যারাসাইটের উদাহরণ দিয়েছিলাম কাসকুটাস, ঠিক আছে। স্যাপ্রোট্রফিক্স, স্টোমাটা আমি দেখিয়েছিলাম ছবিতে। তো এইগুলো আজ এই হচ্ছে আমাদের তোমার নিউট্রিশনস, আমাদের ফার্স্ট চ্যাপ্টার, এনসিইআরটি ক্লাস 7-এর ফার্স্ট চ্যাপ্টার। তারপর তোমরা হচ্ছে এখানে কোয়েশ্চেন আনসারগুলো আছে, এগুলো সবাই করবে। এই যে কোয়েশ্চেন্স। এবার বলেছে কী কী শিখেছো এখানটায়। অল অর্গানিজম নিড ফুড ইউটিলাইজ বডি, ঠিক আছে, এনার্জি গ্রোথ অ্যান্ড মেনটেন্স দেয়ার বডি। প্রত্যেকের জন্য প্রয়োজন হচ্ছে খাদ্য, ঠিক আছে। কেন? যে শক্তি বাড়ানোর জন্য। গ্রিন প্ল্যান্টস সিনথেসাইজ ফুড দেমসেলস, সবুজ উদ্ভিদ হচ্ছে নিজের খাদ্য তৈরি করতে পারে, তাকে ফটোসিনথেসিস বলে, ঠিক আছে। মানে ফটোসিনথেসিস আছে, সবুজ উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করতে পারে। এই জন্য এই ধরনের উদ্ভিদকে বলা হয় অটোট্রপিস, মানে এদেরকে অটোট্রপস বলা হয়। প্লান্টস লাইক কাসকুটা আর প্যারাসাইট মানে হচ্ছে এরা হচ্ছে মানে ওই উদ্ভিদের ওপর দিয়ে হলুদ কালারে আমি দেখিয়েছিলাম, হলুদ কালারে যেগুলো থাকবে তো সেগুলো হচ্ছে কাসকুটা বলা হয়। এটাকে প্যারাসাইট বলা হয়, মানে প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী। দে টেক ফুড ফ্রম দ্য হোস্ট প্লান্ট মানে হচ্ছে এরা অন্যের উদ্ভিদের উপর নির্ভরশীল এবং সেখান থেকে খাদ্যটা গ্রহণ করবে, তো সেক্ষেত্রে দ্য হোস্ট প্লান্ট বলা হয়। প্লান্টস আর সিম্পল কেমিক্যাল সাবস্টেন্স লাইক কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, মিনারেল অ্যান্ড সিনথেসিস ফুড, ঠিক আছে। তারপর কি বলছে? প্লান্টস আর সিম্পল, এটা কার্বন ডাইঅক্সাইড কী লাগবে। তারপর ক্লোরোফিল, ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, সানলাইট, দ্য এসেন্সিয়াল রিকোয়ারমেন্ট অফ ফটোসিনথেসিসের জন্য কী মেন প্রয়োজন কি? ফটোসিনথেসিসের জন্য মেন প্রয়োজন ক্লোরোফিল, কার্বন ডাইঅক্সাইড, সানলাইট, ঠিক আছে। সবথেকে এসেন্সিয়াল যে রিকোয়ারমেন্ট যদি বলে তো এইগুলো। কমপ্লেক্স কেমিক্যাল সাবস্টেন্স, কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোডাক্টস অফ ফটোসিনথেসিস। কার্বোহাইড্রেটের আমরা জানি কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন C6H12O6, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন এবং অক্সিজেন লাগবে কার্বোহাইড্রেট, ঠিক আছে। দ্য প্রোডাক্টস অফ ফটোসিনথেসিস। সোলার এনার্জি ইজ অ্যাবজর্ব বাই ক্লোরোফিলস প্রেজেন্ট অফ লিভস অ্যান্ড প্লান্টস মানে সূর্য থেকে উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করে, মানে ক্লোরোফিলের সাহায্যে হচ্ছে সূর্য থেকে সৌরশক্তি অ্যাবজর্ব করবে। কার সাহায্যে? ক্লোরোফিলের সাহায্যে পাতা হচ্ছে সৌরশক্তি অ্যাবজর্ব করবে, মানে শক্তিটা নেবে এবং সেটা কিসের সাহায্যে? ক্লোরোফিলের সাহায্যে। অক্সিজেন ইজ প্রডিউস ডিউরিং দ্য ফটোসিনথেসিস। অক্সিজেন কখন তৈরি হয়? ফটোসিনথেসিসের সময়, ঠিক আছে। আমি ফটোসিনথেসিস দেখিয়েছিলাম। অক্সিজেন রিলিজ ইন ফটোসিনথেসিস ইউটিলাইজ লিভিং অর্গানিজম ফর দেয়ার সার্ভাইভাল, ঠিক আছে। যখন লিভিং অর্গানিজমের জন্য যে প্রয়োজনীয় অক্সিজেন সেটা হচ্ছে ফটোসিনথেসিসের সময় রিলিজ করবে। মেনি ফাঙ্গি ডিরাইভ নিউট্রিশন ফ্রম ডেড অ্যান্ড ডিকাইং ম্যাটার। প্রচুর ফাঙ্গি মানে শৈবাল থাকে, মানে ছত্রাক থাকে, তারা হচ্ছে মৃত বস্তুর উপর হচ্ছে তাদের মৃত জীব থেকে হচ্ছে বা বস্তু থেকে এরা হচ্ছে খাদ্য গ্রহণ করে। যেমন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ওই রুটির ওপরে বা বিভিন্ন ধরনের রুটির ওপরে যে ছত্রাকগুলো থাকে, মানে
সেইগুলো, ঠিক আছে। দে আর এ স্যাপ্টোট্রপস, তাদেরকে স্যাপ্টোট্রপস বলা হয়, ঠিক আছে। তাদের স্যাপ্টোট্রপস কাকে বলে? ওই সেই কিছু ছত্রাকগুলোকে, ফাঙ্গি মানে শৈবাল। দ্য ফিউ প্লান্টস অ্যান্ড অল অ্যানিমেলস আর ডিপেন্ডেন্ট অন আদার দেয়ার নিউট্রিশনস কল হচ্ছে হেটেরো, মানে কিছু উদ্ভিদ যারা হচ্ছে ফিউ প্লান্টস অ্যান্ড অল অ্যানিমেলস, কিছু উদ্ভিদ এবং কিছু এবং সব প্রাণী যারা হচ্ছে অন্যের উপর পুষ্টির ওপর নির্ভর করে থাকে, তাদেরকে হেটেরোট্রপস বলে। এই হচ্ছে আজকে আমাদের চ্যাপ্টারের সারাংশ, ঠিক আছে। আশা করি ভিডিও ভালো লাগলে কমেন্ট করো।